সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আমি দেবাশিস চক্রবর্তী। আজকে আমরা জুনিপার রাউটিংয়ের এই যে ট্রেনিং ভিডিওটা আমরা দেখছি, এই ট্রেনিং ভিডিওটাতে আমরা জুনিপার রাউটিংয়ের স্ট্যাটিক রুট কনফিগারেশন এবং ওএসপিএফ রুট কনফিগারেশন সেটা আমরা দেখব। তো এই ট্রেনিং ভিডিওটাতে আমরা জাস্ট বেসিক কনফিগারেশনগুলোই দেখব। পরবর্তী ক্ষেত্রে আরেকটা ট্রেনিং ভিডিও আমি বানাবো যেখানে পার্টিকুলারলি রিগার্ডিং ওএসপিএফ সেখানে আমি কমপ্লিকেটেড কিছু টোপোলজিও তোমাদেরকে দেখাবো। এনিওয়ে, তো আমরা এই যে টোপোলজিটা দেখতে পাচ্ছি, এই টোপোলজিতে আমাদের ইট ইজ আ ভেরি সিম্পল টোপোলজি যেখানে উই হ্যাভ টু জুনিপার রাউটার্স, একটা জুনিপার 1 একটা জুনিপার 2। এদের দেখবে হোস্ট নেম দেওয়া আছে J1 অ্যান্ড J2। আমি যখন কোডিং খুলবো দেখবে J1, এটা J1 অ্যান্ড দিস ইজ J2। আর এছাড়া এই জুনিপার 1 রাউটারের সাথে একটা ল্যান কানেক্ট করা আছে, দ্যাট ইজ 192.168.1.24। জুনিপার 2 এর সাথে যে ল্যান কানেক্ট আছে দ্যাট ইজ 192.168.2.0/24। মোটামুটি দেখেই বুঝতে পারছো যে পিসিটা অবভিয়াসলি 192.168.1.2। জুনিপার রাউটারের এই ইন্টারফেসটা, এই E1 ইন্টারফেসটা, এটা হচ্ছে 192.168.1.1। সিমিলারলি আমাদের জুনিপার 2 এর যে E1 ইন্টারফেস দ্যাট ইজ 192.168.2.1 অ্যান্ড এইখানে যে পিসিটা কানেক্ট করা আছে দ্যাট ইজ 192.168.2.2। আর দুটো জুনিপারের ভিতরে আমরা যে নেটওয়ার্কটা দিয়ে রেখেছি দ্যাট ইজ 12.0.0.0/8, যেখানে আমার জুনিপার 1 সাইডে যে E0 দ্যাট ইজ 12.0.0.1 আর জুনিপার 2 সাইডে যে E0 দ্যাট ইজ 12.0.0.2। সো দ্যাট ইজ আ ভেরি সিম্পল, ভেরি সিম্পল টোপোলজি। আর এছাড়া দুটো জুনিপার রাউটারেই আমি একটা করে লুপব্যাক ইন্টারফেস কনফিগার করে রেখেছি। জুনিপার 1 এর ক্ষেত্রে সেটা 1111/32, জুনিপার 2 এর ক্ষেত্রে সেটা 2222/32। তোমরা কয়েকটা জিনিস অলরেডি জানো যে লুপব্যাক ইন্টারফেস সাধারণত আমরা /32 ইন্টারফেস হিসেবেই তৈরি করি, নাম্বার 1 পয়েন্ট। অ্যান্ড নাম্বার 2 পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে লুপব্যাক ইন্টারফেস ইটসেলফ একটা ইন্টারফেসকেও রিপ্রেজেন্ট করে, আবার অ্যাট দ্য সেম টাইম একটা নেটওয়ার্ককেও রিপ্রেজেন্ট করে। সো ফর টেস্টিং পারপাস ওটাকে আমরা ইউজ করি। এনিওয়ে, এই মুহূর্তে আমি কোনো স্ট্যাটিক রুট এখানে কনফিগার করিনি। তার আগে আমরা একবার জুনিপার রাউটারগুলো রাউটিং টেবিলে গিয়ে দেখে আসি যে কী দেখাচ্ছে। তো রাউটিং টেবিল দেখার যে কমান্ড, আমরা জানি জুনিপারে আমাদের যে আরও যে ট্রেনিং ভিডিও রয়েছে সেই ট্রেনিং ভিডিওতে অলরেডি আমি তোমাদের বলেছিলাম যে এনি কাইন্ড অফ ভেরিফিকেশন সেটা আমরা এই গ্রেটার দ্যান মোডটা থেকে করি। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভেরিফিকেশন মোড। এবং হ্যাশ মোড যেটা, সেটা হচ্ছে কনফিগারেশন মোড। আর সেখানে আমরা যদি কোনো ভেরিফিকেশন কমান্ডস চালাতে চাই তাহলে সামনে একটা রান কমান্ড দিতে হয়। তো আমি ওই কমপ্লিকেশনসে যাচ্ছি না, আমি এখানে স্ট্রেট অ্যাওয়ে বললাম শো রুট, মানে রাউটিং টেবিলটা দেখতে চাইছি। তো শো রুট বললে আমাকে দেখিয়ে দিল যে এরকম ওর সাথে ডাইরেক্টলি কানেক্টেড যে রুটসগুলো রয়েছে সেগুলো দেখালো। একটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস উইচ ইজ ইটসেলফ লুপব্যাক নেটওয়ার্ক, তো সেটা হচ্ছে 1111/32। আর তাছাড়া 12.0.0.0/8 আছে, 192.168.1.0/24 আছে। কোন কোন ইন্টারফেসে কানেক্টেড আছে সেটাও ওরা দেখিয়ে দিল। আর এছাড়াও আরেকটা জিনিস দেখে রাখো, ওই ইন্টারফেসে যে আইপিটা আছে সেটাকেও ওরা /32 হিসেবে একটা রুট হিসেবে রিপ্রেজেন্ট করে। এই জিনিসটা কিন্তু আমরা সিসকো রাউটিং টেবিলে সাধারণত দেখি না। অ্যাটলিস্ট নর্মাল সিসকো রাউটিং টেবিলে আমরা যখন শো আইপি রুট বলি তখন কিন্তু আমরা এটা দেখতে পাই না। তোমরা যারা সিসকো রাউটিং নিয়ে অনেকটা ডিটেলসে পড়াশোনা করেছো, যারা লেয়ার 3 সুইচিং নিয়ে পড়াশোনা করেছো, সেখানে জানো যে সিসকো রাউটারে বা সিসকো L3 সুইচে আমরা একটা সিসকো এক্সপ্রেস ফরওয়ার্ডিং বা সেফ বলে একটা মেথডকে আমরা ইউজ করতে পারি। সেফ মেথড যখন ইউজ হয় তখন ওই পার্টিকুলার রাউটার বা L3 সুইচে একটা সেফ টেবল তৈরি হয়।
তো আমরা যদি সেফ টেবিলটাকে দেখি তখন আমরা এইরকম একটা আউটপুট পাই, যেখানে ইভেন একটা পার্টিকুলার নেটওয়ার্কে যে কানেক্টেড ইন্টারফেসগুলো থাকে সেই ইন্টারফেসগুলোকেও অ্যাজ আ /32 নেটওয়ার্ক রিপ্রেজেন্ট করা হয়। আদারওয়াইজ সিসকোর শো আইপি রুটে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। ওয়্যারএজ জুনিপারের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। জুনিপার নর্মাল IPv4 রাউটিং টেবিল যখন শো করছে তখনই কিন্তু আমাদেরকে সেই পার্টিকুলার রাউটিং টেবিলে যেগুলো নেটওয়ার্কস রয়েছে এই মুহূর্তে এগুলো সবই ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্কস। পরবর্তী ক্ষেত্রে যখন আমরা স্ট্যাটিক রুট কনফিগার করব বা ইভেন লার্নড রুটস যখন দেখতে পাবো, তখনও যে নেটওয়ার্কসগুলোকে আমরা দেখব সেগুলোকে আমরা যেরকম এই রাউটিং টেবিলটায় দেখতে পাই, তেমনি এই রাউটিং টেবিলে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কসগুলো আছে তাদের মধ্যে পার্টিসিপেটিং যে ইন্টারফেস, সেই ইন্টারফেসগুলোকে অ্যাজ আ /32 ইন্টারফেস হিসেবে দেখানো হয়। বোঝা গেল? ফাইন। তো এইবারে আমরা যদি আমরা উল্টো দিকের রাউটারটাতে গিয়েও যদি আমরা শো রুট যদি বলি, এখানে যদি আমরা এখন কনফিগারেশন মোডে রয়েছি, আমরা যদি এখানে শো রুট বলতে চাই তাহলে আমরা বলবো রান শো রুট। তখন আমাকে দেখাচ্ছে অ্যাজ এক্সপেক্টেড। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই নেটওয়ার্কসগুলোকে ওরা শো করছে। এটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইবার আমি স্ট্যাটিক রুট কনফিগার করব। স্ট্যাটিক রুট কনফিগার করব বিকজ আজকে আমরা যখন এই জুনিপার 1টাকে যখন দেখছি বা J1কে যখন আমরা দেখছি, তখন অবভিয়াসলি J1-এর ভিতরে আমরা রিমোট নেটওয়ার্ক যেটা বা ডিসকানেক্টেড নেটওয়ার্ক, দ্যাট ইজ 192.168.2.0, সেটাকে তো অবভিয়াসলি আমরা পাবো না, এটা নিয়ম। কারণ রাউটার বাই ডিফল্ট তার যেগুলো ডাইরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক সেগুলোকেই চিনতে পারে। তো আজকে ওইখানে যাওয়ার জন্য আমাকে একটা স্ট্যাটিক রুট ফেলতে হবে। আর ইন দ্য সেম ওয়ে আজকে আমাদের যে J2 আছে, J2তেও কিন্তু আমাদের 192.168.1.0 নেটওয়ার্কে আসার জন্য কিন্তু একটা রুট ফেলতে হবে। ইনফ্যাক্ট যদি রুট না ফেলা থাকে, এই অবস্থায় আমরা যদি এই পিসি থেকে এই পিসিতে একটা পিং করতে চাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। আমরা যদি এখানে বলি পিং 192.168.2.2, তাহলে আমরা দেখতে পাচ্ছি আনরিচেবল মেসেজ এসছে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, রাইট? এটা তোমরা তোমাদের উইন্ডোজেও যখন পিং চালাও তখনও দেখতে পাও যে যদি আজকে তোমাদের ডিভাইসের কাছে যদি কোনো রুট না পাওয়া যায় অন্য ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, তখনও দেখিয়ে দেয় ডেস্টিনেশন আনরিচেবল। তো এখানেও তাই দেখিয়েছে। ফাইন। এইবার আমরা স্ট্যাটিক রুট কনফিগার করছি। তাহলে J1-এ আমরা প্রথমে গেলাম, কনফিগারে গেলাম, গিয়ে এখানে আমরা বললাম সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রুট 192.168.2.0/24 next hop -12.002, দ্যাটস অল। তাহলে কমেন্টটা কি দিয়েছিলাম? কমেন্টটা দিয়েছিলাম এইটাই, সেট রাউটিং অপশনস। তার মানে মনে রাখবে, অ্যাকচুয়ালি আমরা আগের দিনের যে জুনিপারের ভিডিওটা পেয়েছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সিসকোতে আমরা যে সুবিধাটা পাইনি, যে আমরা মোডগুলোকে ডিফারেন্ট মোডগুলোকে মোড অ্যান্ড সাবমোডগুলোকে কম্বাইন করে একটা কমান্ড লিখে দেওয়া, যে সুবিধাটা আমরা অ্যাটলিস্ট নর্মাল সিসকোর যে ট্র্যাডিশনাল iOS সেখানে যেটা আমরা পাইনি, জুনিপারে কিন্তু আমরা সেটাই পাই। অ্যাকচুয়ালি জুনিপারের স্ট্যাটিক রুট এই যে ফিচারটা, এই ফিচারটা বেসিক্যালি হচ্ছে রাউটিং অপশন যে মেইন ফিচার তার ভিতরে। তার মানে আজকে যদি আমরা এখানে স্ট্যাটিক রুট সিসকো স্টাইলে যদি আমরা করতে চাইতাম, তাহলে আমাদের প্রথমে আগে রাউটিং অপশনসে ঢুকতে হতো, তারপরে সেখান থেকে আমাদের স্ট্যাটিক রুটটা কনফিগার করতে হতো। এটা আমি তোমাদের আগের দিনের যে জুনিপারের আমি যে বেসিক কনফিগারেশন ভিডিওটা দেখিয়েছিলাম, সেখানেই তোমরা দেখেছিলে যে আমরা একটা ইন্টারফেসে যখন আইপি অ্যাড্রেস কনফিগার করেছিলাম, সেটাকে 3-4টে স্টেপের মাধ্যমে আমরা করতে পারতাম।
আবার দরকার পড়লে প্রত্যেকটা স্টেপকে কনক্যাটিনেট করে বা জুড়ে দিয়েও ইন ওয়ান শট আমরা কনফিগার করতে পারতাম। এই ফিচারটা সিসকোর পরবর্তী বেশ কিছু অপারেটিং সিস্টেমে এসছে, যেরকম নেক্সাস বা ইভেন এএস এর ক্ষেত্রেও কিছুটা দেখা গিয়েছিল, কিন্তু অ্যাটলিস্ট ট্র্যাডিশনাল সিসকোর যে আইওএস সেইখানে আমরা এই ফিচারটা কখনো পাইনি, বাট জুনিপার আমাদের প্রথম থেকেই ফিচারটা দিয়েছে, রাইট? তো কমান্ড ইজ ভেরি সিম্পল, সেটা হচ্ছে সেট। তোমরা জানো যে সেট কমান্ডটা দিতেই হয় টু কনফিগার এনিথিং, এনি ভ্যালু ইন কেস অফ জুনিপার। সো সেট, দেন রাউটিং অপশনস, রাউটিং হাইফেন অপশনস, এইগুলো একটু কেয়ারফুল থাকবে। দেন স্ট্যাটিক, দেন রুট, দেন আমি যে ডেস্টিনেশন নেটওয়ার্কটার কথা বলছি অ্যান্ড তার সাবনেট মাস্ক। জুনিপার আগের দিনই আমি বলেছিলাম যে ইট অ্যাকসেপ্টস দ্য সাবনেট মাস্ক অলওয়েজ ইন সিআইডিআর ফরম্যাট, এখানে কোনো ডটেড ডেসিমাল ফরম্যাট নেই। তারপরে নেক্সট হাইফেন হপ, ওয়ান্স এগেইন একটু নজর দিও, দিস ইজ আ হাইফেনেটেড ওয়ার্ড, সো নেক্সট হাইফেন হপ অ্যান্ড দেন ফাইনালি দ্য নেক্সট হপ, দ্যাট ইজ 12002, রাইট? এইবারে এইটা কনফিগার করার পরে অবভিয়াসলি আমি যদি এখন যদি আমি বলি রান শো রুট, তাহলে ডেফিনেটলি এটা দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? বিকজ আমরা জানি জুনিপারে কোনো জিনিস যতক্ষণ আমি কমিট করছি ততক্ষণ অবধি কিন্তু কোনো জিনিস জুনিপারে অ্যাকচুয়ালি মানে অ্যাকসেপ্টেড হয় না, জুনিপার সিস্টেমের কাছে অ্যাকসেপ্টেড হয় না। সো আমাকে কমিট কমান্ডটা দিতে হলো এখানে। কমিট করবার পরে আমি যদি এখন রান শো রুট বলি, তাহলে অবভিয়াসলি আমাকে দেখাচ্ছে এইখানটাতে, খেয়াল করো যে 192.168.2.0, এটাকে আমরা ইট ইজ আ স্ট্যাটিক রুট ভায়া দ্য নেক্সট হপ 12002, এই যে 12002 নেক্সট হপ, এবং ভায়া দ্য এক্সিট ইন্টারফেস EM0.0। EM0.0 হচ্ছে এই ইন্টারফেসটা। EM0 হচ্ছে মেইন ফিজিক্যাল ইন্টারফেস, আর তার মধ্যে যে লজিক্যাল যে সাব ইন্টারফেস বা ইউনিট 0 যেটাকে আমরা কনফিগার করি, সেইটাই হচ্ছে EM0.0, রাইট? একটা ইন্টারেস্টিং জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে দিস ভ্যালু, দিস 5, এই 5টা কিন্তু এখানে হচ্ছে দ্য এডি ভ্যালু। সিসকোতে আমরা এটাকে এডি ভ্যালু বলি, জুনিপার এটাকেই বলে প্রেফারেন্স। ইনফ্যাক্ট জুনিপারের এই যে শব্দটা, এটা আরও বেশি মানে প্রযোজ্য, আরও বেশি অ্যাপ্লিকেবল এবং অনেক বেশি রেলিভেন্ট এই সিচুয়েশনে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বললে চট করে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি ওটা কী বোঝায়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে যে প্রেফারেন্স অর্ডার বা প্রায়োরিটি। একটা রাউটিং টেবলে যদি আমার মাল্টিপল রুটস থাকে পয়েন্টিং টু দ্য সেম ডেস্টিনেশন, তাহলে কোন রুটটা আগে যাবে, কোন রুটটা উইল বি ন্যাচারালি প্রেফার্ড, সেটাকেই অ্যাকচুয়ালি সিসকো বলে, সেটা যেই ভ্যালুর দ্বারা ডিটারমাইন্ড হয় সেটাকে সিসকো বলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্যান্স বা এডি ভ্যালু। whereas জুনিপার সেই জিনিসটা কি বলে প্রেফারেন্স, আ মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম, রাইট? তো এখানে দেখো সিসকোর ক্ষেত্রে আমরা জানতাম যে এডি ভ্যালু ফর এ স্ট্যাটিক রুট ইজ অলওয়েজ 1, এখানে কিন্তু তা নয়, এখানে এডি ভ্যালু ফর দ্য বা প্রেফারেন্স ভ্যালু ফর দ্য স্ট্যাটিক রুট সেটা কিন্তু আমরা এখানে 5 পেলাম। এটাও কিন্তু চেঞ্জ করা যায়, সিসকোতেও যেরকম আমরা এডি ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি, এখানেও কিন্তু আমরা প্রেফারেন্স ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারি। রাউটিং অপশনসের ভিতরেই আমরা কিন্তু সেগুলোকে চেঞ্জ করতে পারি। এনিওয়ে, সো আমি একটা স্ট্যাটিক রুট এখানে এখন কনফিগার করে ফেলেছি, রাইট? অবভিয়াসলি এখন যে ট্রাফিকটা মুভ করতে পারবে দ্যাট ইজ আ ওয়ান ওয়ে ট্রাফিক, এবং যদি আমি ওয়ান ওয়ে ট্রাফিক ছাড়ি তাহলে ডেফিনেটলি সেটা খুব সাকসেসফুলি চলে যাবে 192.168.2.2 এর কাছে। আর যদি আমি পিং করি, যেটা অবভিয়াসলি ওয়ান ওয়ে ট্রাফিক নয়, বিকজ পিং হ্যাজ টু বি acknowledged from the other side বা replied back from the other side, acknowledge বলাটা ভুল, replied back from the other side। তো সেই জিনিসটা সেই ধরনের ট্রান্সমিশন যদি আমি করি, অবভিয়াসলি এখানেও আমরা ফুল কমিউনিকেশন পাবো না। তোমরা একবার দেখে নিতে পারো যে PC1 যদি আবার বলে এখানে যে পিং 2.2, তখনও কি পাচ্ছে, তখন কিন্তু ও আনরিচেবল পাচ্ছে না, বাট ইট ইজ গেটিং ইজ আ রিকোয়েস্ট টাইমড আউট। ঠিক আছে, রিকোয়েস্ট টাইমড আউট এই কারণে বিকজ ও ঠিকই পিং করতে পেরেছে, কিন্তু উল্টো দিকে যেহেতু এখনও আমি ওর কাছে পৌঁছানোর জন্য
কোনো স্ট্যাটিক রুট বা এনি সর্ট অফ রুট যেহেতু ফেলা নেই, ফর দ্যাট রিজন ও কিন্তু এখানে করতে পারছে না, এখানে ও রিপ্লাই ব্যাক পায়নি, দ্যাটস ওয়াই এখানে দেখিয়ে দিয়েছে টাইম আউট, রিকোয়েস্ট টাইমড আউট। এবারে আমরা যদি আমাদের জুনিপার 2 যেটা বা J2তে গিয়ে যদি আমি এখন রুট কনফিগার করি, স্ট্যাটিক রুট কনফিগার করলাম, তাহলে ঠিক একই রকম লিখলাম সেট রাউটিং অপশনস স্ট্যাটিক রুট 192.168.1.0/24, then next -hop, then 12.0.0.1, দ্যাটস অল। এখানেও আরেকবার কমিট করবে, কমিট করলে পরে কমিট কমপ্লিট, এখানে যদি বলো রান শো রুট, তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 192.168.1.0-তে পৌঁছানোর জন্য এখানে একটা স্ট্যাটিক রুট কনফিগার্ড হয়ে গেল, রাইট। এইবার যদি আমরা এই 192.168.1 এর নেটওয়ার্ক থেকে 2 এর নেটওয়ার্ক অবধি আমরা যদি এখন পিং করি, সো নাও উই হ্যাভ আ সাকসেসফুল পিং, রাইট। সো এইটাই গেল যে ভেরি সিম্পল স্ট্যাটিক রুট কনফিগারেশন ইন জুনিপার। এখানে আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, জুনিপারে একটা নতুন কনসেপ্ট তোমরা দেখো, যেটা অনেক রাউটিংয়ে আমরা পাই না, অনেক রাউটিং মানে সিস্টেমসে আমরা পাই না, রাউটিং অপারেটিং সিস্টেমসে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ মার্শিয়ান রুট, রাইট। মার্শিয়ান রুট সেটা কি না, সেটা হচ্ছে একটা হিডেন রুট, যেই রুটটাকে ডেলিভারেটলি আমি রাউটিং টেবিলে দেখাতে চাইছি না। তো এবার দেখো আজকে আমাদের J1 যেটা, J1 এর রাউটিং টেবিলটা যদি তোমরা খেয়াল করো, J1 এর রাউটিং টেবিলে দেখো এখানে লুপব্যাক নেটওয়ার্কটা রয়েছে। সো রাউটিং টেবিলে এই লুপব্যাক নেটওয়ার্কটাকে ও রেখেছে। আমি যদি এই লুপব্যাক নেটওয়ার্কটাকে হিডেন করে দিতে চাই, নেটওয়ার্কটা যে চলে যাচ্ছে তা কিন্তু নয়, রাইট। আমি এখানে বললাম সেট রাউটিং অপশনস মার্শিয়ানস বলে এখানে আমি বললাম 1.1.1.1/32। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আমাকে বলতে হবে, এক্স্যাক্ট। নাও হোয়াট ইজ দিস এক্স্যাক্ট? অ্যাকচুয়ালি এই যে এখানে দেখতে পাচ্ছ এক্স্যাক্ট, লঙ্গার, অর লঙ্গার, প্রেফিক্স, হাইফেন লেন্থ, হাইফেন রেঞ্জ, থ্রু, আপ টু, এগুলো সব কি? এগুলো অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে একটা কম্প্যারিজন ভ্যালু উইথ দ্য প্রেজেন্ট সিআইডিআর ভ্যালু। কারণ এমন হতে পারত যে আমার এই ওয়ান গ্রুপের অনেকগুলো নেটওয়ার্কস রয়েছে, রাইট। ধরো 1.000 বা সাপোজ 1.1.00/16, 1.2.00/16, 1.3.00/16। এবারে আমি যদি এই নেটওয়ার্কসগুলোকে মার্শিয়ান রুট বানাতে চাই, তাহলে আমাকে ধরে করতে হবে। আমাকে এখানে লিখতে হবে সেট রাউটিং অপশনস মার্শিয়ান 1.1.00/16 এক্স্যাক্ট, 1.2.00/16 এক্স্যাক্ট। তো এটা না করে আমরা কি করতে পারতাম, এখানে লিখতে পারতাম সেট রাউটিং অপশনস মার্শিয়ানস 1.0.0.0/8, তারপরে লিখতাম অর লঙ্গার। তার মানে আজকে আমার /8 দেওয়া সাবনেট মাস্ক 1.1 এর যে নেটওয়ার্ক, তাতে যদি /8 সিআইডিআর এর কোনো নেটওয়ার্ক যদি থাকে, তাহলে সেটাকে তো আমি মার্শিয়ান করছি। অ্যাট দ্য সেম টাইম তার থেকেও বড় যে সিআইডিআর ভ্যালুজ যদি থাকে, মানে ধরো /9, /10, /11, 12, /16, /24, /30 যাই থাকুক না কেন, সেই ধরনের রুটসগুলোকে আমি সবই মার্শিয়ান রুট করছি। এই রকম একটা কালেকশন যদি আমরা বোঝাতে চাই, তখন আমাদের এই অন্যান্যগুলো লাগবে, যেরকম লঙ্গার, অর লঙ্গার ইত্যাদি। রাইট নাও আমি লিখলাম এক্স্যাক্ট।
এক্স্যাক্ট বলার মানে হচ্ছে যে এক্স্যাক্টলি যেই পার্টিকুলার ওয়ানের নেটওয়ার্কটার সিআইডিআর ভ্যালুটা /32, আমি শুধুমাত্র সেই নেটওয়ার্কটাকেই মার্শিয়ান রুট বানাতে চাইছি। যদি ওয়ান গ্রুপের অন্য কোনো নেটওয়ার্ক থাকে যার সিআইডিআর ভ্যালুটা /32 নয়, অন্য কিছু, obviously that will not be a Martian root, right? So this exact is basically a comparison operator here, comparison for the CIDR value, right? তো আমরা এখানে আবার কমিট বললাম, কমিট বলার পরে এবার একবার বললে রান শো রুট, সরি রান শো রুট। এইবার দেখো ওয়ানের নেটওয়ার্কটা কিন্তু এখানে দেখাচ্ছে না, রাইট? কিন্তু দেখো আমরা যদি এখানে এখনো বলি রান শো ইন্টারফেস টার্স, সেখানে কিন্তু LO0.0 মানে লুপব্যাক 0 যেটা, যেখানে আমি অ্যাকচুয়ালি আমি 1.1.1.1 আইপি অ্যাড্রেসটা আমি যে দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখাচ্ছে, এবং দ্যাট ইজ অ্যান আপ ইন্টারফেস। তার মানে আমি কিন্তু ইন্টারফেসটাকেও ডাউন করিনি, ইন্টারফেসটাকে আমি কিন্তু মানে যে ইন্টারফেসটাকে যে কোনোভাবে হাইড করা, ইন্টারফেসটাকে ডাউন করা, কোনো কিছুই করিনি, ঠিক আছে? এমনকি তার থেকে আইপি অ্যাড্রেস তুলে দেওয়া কোনো কিছুই করিনি। অ্যাকচুয়ালি আমি যেটা করেছি সেটা হচ্ছে এই ইন্টারফেসটা যেই নেটওয়ার্কটাকে রিপ্রেজেন্ট করছিল সেই নেটওয়ার্কটাকে আমার রাউটিং টেবিলের থেকে আমি সরিয়ে দিয়েছি, সাপ্রেস করে দিয়েছি, রাইট? এইবার দেখো সাপ্রেস করার ফলে কি হবে। আজকে আমি ধরে নাও J2 রাউটারে এসেছি, J2 রাউটারে আমি একটা স্ট্যাটিক রুট ফেললাম, সেট রাউটিং অপশনস, স্ট্যাটিক রুট 1.1.1.1/32 নেক্সট হপ 12.0.0.1 কমিট করলাম। এইবারে আমি এই দিকের যে পিসিটা আছে এই পিসিটা থেকে একবার 1.1.1.1কে আমি একবার পিং করছি। সো পিং 1.1.1.1, দেখো আমি কিন্তু রিপ্লাই পেলাম, রাইট? 1.1.1.1 থেকে আমি কিন্তু রিপ্লাই পেয়েছি। এখানে আমি তাহলে কি লিখেছি? এখানে আমি লিখেছি আমার রাউটিং যেটা আমার J2 রাউটার, J2 রাউটারে কিন্তু আমি একটা স্ট্যাটিক রুট ফেলেছি ফর গোয়িং টু 1.1.1.1 লুপ ব্যাক, রাইট? তোমরা যদি এখানে রান শো রুট যদি করো তাহলে দেখো 1111 এর কাছে পৌঁছানোর জন্য ওর কিন্তু একটা স্ট্যাটিক রুট রয়েছে, রাইট? তো সেই স্ট্যাটিক রুটের মাধ্যমে আজকে PC2 যখন 1111 লুপব্যাকটাকে PC2 যখন 1111 লুপব্যাককে যখন পিং করতে চেয়েছে তখন এর কাছে যে স্ট্যাটিক রুটটা দেওয়া আছে বাই ভার্চিউ অফ দি স্ট্যাটিক রুট ও কিন্তু আজকে এই পিংটাকে এদিকে ফরওয়ার্ড করে দিয়েছে। অ্যান্ড যেহেতু দিস ইজ আ লাইভ ইন্টারফেস অফ দিস রাউটার, এটা কোনো ডেড ইন্টারফেস বা ইনঅ্যাক্টিভ ইন্টারফেস নয় বা ডিসেবলড ইন্টারফেস নয়, ফর দ্যাট রিজন আজকে এখান থেকেও কিন্তু রিপ্লাই ব্যাক হয়েছে। বাট এই রাউটারের রাউটিং টেবিলে থেকে আমি কিন্তু রুটটাকে লুকিয়ে রেখেছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ মার্শিয়ান রুট। তাহলে মার্শিয়ান রুটটা কি? মার্শিয়ান রুট হচ্ছে যদি আমরা কখনো কোনো পার্টিকুলার রুটকে একটা রাউটারের রাউটিং টেবিল থেকে যদি সরিয়ে রাখতে চাই, রাইট? তাহলে মার্শিয়ান রুটের যে কনফিগারেশন কমান্ড সেটা আরেকবার একটু তোমরা দেখে নাও। এখানে আমরা কমান্ডটা কি দিয়েছিলাম? কমান্ডটা হচ্ছে সেট রাউটিং অপশনস, এটাও রাউটিং অপশনসের ভিতরেই থাকবে, রাউটিং অপশনস ফিচারের ভিতরেই মার্শিয়ান রুট ফিচারটা রয়েছে। দেন মার্শিয়ানস, দেন দ্য নেটওয়ার্ক অ্যালং উইথ দ্য সিআইডিআর ভ্যালু। আর সিআইডিআরটাকে তোমরা ম্যাচ করাতে চাও নাকি সেটাকে কম্প্যারিজন মোডে রাখতে চাও, সেটার জন্য এখানে একটা কিওয়ার্ড দিতে হবে। যদি এক্স্যাক্টলি ওই সিআইডিআরটাকে যদি ম্যাচ করাতে চাও তাহলে ইট শুড বি এক্স্যাক্ট, আদারওয়াইজ এখানে তোমরা অন্যান্য আরও যে ফিচার্সগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারো, রাইট? ওকে, আমরা এবার নেক্সট রাউটিং একটা প্রোটোকল কনফিগারেশনে যাব, দ্যাট ইজ OSPF কনফিগারেশনে আমরা এবার ঢুকব।
ওকে, তাহলে আমরা এবারে আমাদের এই একই টোপোলজিতেই আমরা সিম্পল ওএসপিএফ কনফিগার করব। এবার ওএসপিএফ তোমরা জানো যে সবসময় ওএসপিএফ একটা এরিয়া কনসেপ্ট থাকে, অ্যান্ড আজ এই পার্টিকুলার ভিডিওটাতে আমি যেটা করছি দ্যাট ইজ একেবারে প্লেন অ্যান্ড সিম্পল নর্মাল সিঙ্গেল এরিয়া ওএসপিএফ। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে আমি আরেকটা ট্রেনিং ভিডিও বানাবো যেখানে ওএসপিএফ এর অনেক ডিটেলসে আমি যাব। তো আমরা ধরে নিচ্ছি আজকে বিটুইন দ্য টু রাউটার্স এখানে যে ওএসপিএফ এরিয়াটা থাকবে দ্যাট এরিয়া ইজ এরিয়া 12. সো দিস ইজ ওএসপিএফ এরিয়া 12, রাইট? তাহলে এবার দেখো আমরা কিভাবে ওএসপিএফ এখানে কনফিগার করছি। আমরা প্রথমে J1 এ গেলাম, J1 এ গিয়ে আমরা এখানে লিখলাম সেট প্রোটোকল ওএসপিএফ এরিয়া 12 ইন্টারফেস EM0, রাইট? ঠিক একইভাবে একই কমান্ড ফর EM1, রাইট? তারপরে আমরা এখানে লিখলাম অ্যাক্টিভেট প্রোটোকল OSPF এরিয়া 12, দ্যাটস অল, এবং তারপর একটা কমিট। ডান। তাহলে দেখো এখানে আমার কমান্ডটা কি হলো, এইখানে অ্যাকচুয়ালি আমরা ওএসপিএফকে যেই ফিচারের ভিতরে কনফিগার করি সেই ফিচারটা হচ্ছে প্রোটোকল ফিচার, রাইট? যখন আমরা স্ট্যাটিক রুট কনফিগার করেছিলাম বা মার্শিয়ান রুট কনফিগার করেছিলাম একটু আগে, তখন আমরা কি করেছিলাম, আমরা যে ফিচারটার ভেতরে অ্যাকচুয়ালি গেছিলাম সেটা ছিল রাউটিং অপশনস। এখানে আমরা যখন ওএসপিএফ কনফিগার করছি যে ফিচারটার ভেতরে আমাদের যেতে হয় দ্যাট ইজ প্রোটোকল, রাইট? আমি এখানে এডিট প্রোটোকলস বলে সেই ফিচারে ঢুকতে পারতাম, ঢুকে তারপরে আমি ওএসপিএফ কনফিগার করতে পারতাম, কিন্তু আমরা জানি জুনিপারে এটা ইন ওয়ান শট করা যায়। সো সেট প্রোটোকল ওএসপিএফ ফর এরিয়া 12, তার মানে ওএসপিএফ এখানে এরিয়া 12কে রিপ্রেজেন্ট করবে, এবং এরিয়া 12টা কোন ইন্টারফেসে কাজ করছে, যে ইন্টারফেসে কাজ করছে দ্যাট ইজ EM0, রাইট? অ্যান্ড set protocol OSPF for area 12 working for interface EM1. তার মানে আমি আজকে এই জুনিপার রাউটারকে, এই J1 রাউটারকে বলছি যে তোমার হাতে আমি OSPF প্রোটোকলটাকে তুলে দিলাম, যেখানে OSPF-এ এই যে দুটো ইন্টারফেস কাজ করছে, এই দুটো হচ্ছে পার্টিসিপেটিং ইন্টারফেস ইনসাইড OSPF। এই দুটো ইন্টারফেস এরা দুজনেই কিন্তু এরিয়া 12কে রিপ্রেজেন্ট করে। তোমরা এখানে দেখেই বুঝতে পারছো, আমি যদি এখানে ধরে নাও যদি আমি এখন এটাকে ব্যাকবোন এরিয়া করতে চাইতাম বা এরিয়া 0 যদি করতে চাইতাম, ইন দ্যাট কেস আমি এইখানেই EM0-তে যে এরিয়াটা মেনশন করতাম দ্যাট উইল বি এরিয়া 0। সো সেট প্রোটোকলস OSPF এরিয়া 0 ইন্টারফেস EM0 লিখতাম, ঠিক আছে? আর এটা অ্যাজ ইউজুয়াল ধরে নাও এখানে আমি সাপোজ যদি এটা এরিয়া 1 যদি হতো, তাহলে আমি এখানে লিখতাম সেট প্রোটোকলস OSPF এরিয়া 1 ইন্টারফেস EM1। সো দিস ইজ ভেরি সিম্পল। আরেকটা জিনিসও এখানে খেয়াল করো, দ্য ডিফারেন্স ইন সিনট্যাক্স বিটুইন সিসকো অ্যান্ড জুনিপার। যখন আমরা স্ট্যাটিক রুটটা কনফিগার করেছিলাম তখন কিন্তু মোরাললেস আমরা সিসকোতে যে সিনট্যাক্সটা শিখেছিলাম সেই সিনট্যাক্সটাই ওখানে ফলো করা হয়েছে, যে একটা রিমোট নেটওয়ার্ক যেটাতে আমি পৌঁছতে চাইছি, একটা রিমোট নেটওয়ার্ক এবং তার CIDR ভ্যালু সাবনেট মাস্ক, এবং সেখানে পৌঁছতে গেলে আমার নেক্সট স্টপটা কী আছে। ওয়্যারএজ এইখানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা সিসকো স্টাইলে যে প্রোটোকলের মধ্যে ঢুকে কোনো নেটওয়ার্ককে ডিক্লেয়ার করা, আমরা কিন্তু সেটা এখানে করলাম না। নর্মালি আমরা যখন সিসকো রাউটিং করি তখন আমরা কি করি, রাউটার OSPF বলে OSPF এর প্রসেস আইডি দিই, দেওয়ার পরে তারপরে OSPF-এর ভেতরে যখন আমরা ঢুকে গেলাম তখন সেখানে নেটওয়ার্ক লিখে আমরা পার্টিসিপেটিং নেটওয়ার্কটাকে ডিক্লেয়ার করি। এখানে কিন্তু আমরা সেটা করলাম না। এইখানে বেসিক্যালি আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডাইরেক্টলি OSPF
ফের হাতে ইন্টারফেসটাকেই তুলে দিলাম, অ্যান্ড ইট ইমপ্লাইজ যে ওই ইন্টারফেস যেই নেটওয়ার্কে পার্টিসিপেট করছে সেই নেটওয়ার্ক তাহলে অবভিয়াসলি ওএসপিএফ এর ভিতরে অ্যাডভার্টাইজড হয়ে গেল ফর দিস পার্টিকুলার এরিয়া। ইনফ্যাক্ট তোমরা সিসকো রাউটিংয়েও, সিসকো রুট কনফিগারেশনেও, ওএসপিএফ কনফিগারেশনেও তোমরা যদি IPv6 রাউটিং প্রোটোকলসগুলোকে নিয়ে কখনো কাজ করো, সেখানে দেখতে পাবে যে ওই ইন্টারফেসেই অ্যাকচুয়ালি প্রোটোকলটাকে কিন্তু ডেকে নেওয়া হয়। আর ইনফ্যাক্ট IPv4 সিসকোতেও কিন্তু এটা করা যায়, কিন্তু আমরা নর্মালি সেই স্টাইলটা ফলো করি না। আমরা ওখানে যেটা করি যে প্রোটোকলের ভিতরে আমরা নেটওয়ার্কটাকে ডেকে নিই অ্যালং উইথ ওয়াইল্ড কার্ড বিট। এনিওয়ে, তারপরে আমরা যেটা করেছি অ্যাক্টিভেট প্রোটোকলস ওএসপিএফ ফর এরিয়া 12। এখানে যে কটা এরিয়া থাকবে প্রত্যেকটার জন্য একটা অ্যাক্টিভেট স্টেটমেন্ট আমাকে দিতে হবে। যেরকম ধরে নেওয়া যাক এখানে যদি আমার এরিয়া 0 থাকতো আর এখানে যদি আমার এরিয়া 1 থাকতো, তাহলে আমাকে এখানে দুটো অ্যাক্টিভেট স্টেটমেন্ট লাগাতে হতো, অ্যাক্টিভেট প্রোটোকলস ফর ওএসপিএফ এরিয়া 0 আর অ্যাক্টিভেট প্রোটোকলস ফর ওএসপিএফ এরিয়া 1, রাইট। এবারে তোমরা একটা জিনিস দেখো, আমরা যদি এখানে শো কমান্ডটা দিই, শো কমান্ডটা দিলে পরে এই প্রোটোকল সেকশনটাতে দেখো, এই প্রোটোকল সেকশনটাতে বোঝাই যাচ্ছে যে আমরা ওএসপিএফ প্রোটোকলকে ইউজ করছি এবং ওএসপিএফ প্রোটোকলটা আমার EM0 অ্যান্ড EM1 এই দুটো ইন্টারফেসের ওপরে কাজ করছে। এগুলো তো ইজিলি বোঝা যাচ্ছে। যেটা খুব স্ট্রাইকিং সেটা হচ্ছে দেখো এখানে এরিয়া নাম্বারটা কিভাবে দেখিয়েছে। এরিয়া নাম্বারটা কিন্তু এখানে ডটেড ডেসিমাল ফরম্যাট। ইনফ্যাক্ট তোমরা যারা ওএসপিএফ এর থিওরিটিক্যাল কনসেপ্টটা জানো, বা আমার ইনফ্যাক্ট আরও বেশ কিছু ভিডিও আছে যেই ভিডিওগুলো সবই সিসকোর ওপরে তৈরি করা, সেখানে খুব ডিটেলসে তোমরা ওএসপিএফ এর কনসেপ্টস পাবে। আমি খুব ডিটেলসে ওএসপিএফ এর থিওরিটিক্যাল কনসেপ্টসগুলো আলোচনা করেছি। সেখানে দেখবে মানে আমি বলেইছি, প্লাস যে কোনো জায়গাতেও তোমরা পড়তে পারবে যে ওএসপিএফে যে এরিয়াটা থাকে সেই এরিয়াটা কিন্তু দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে ইন্টিজার ফরম্যাট, একটা হচ্ছে ডটেড ডেসিমাল ফরম্যাট। সিসকো যে স্টাইলটা ফলো করে দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্টিজার ফরম্যাট, যার জন্য সিসকোতে যখন আমরা এরিয়া কনফিগার করছি আমরা একটা ডেসিমাল নাম্বারই দিই, যে ডেসিমাল নাম্বারটা এরিয়ার ক্ষেত্রে ইট ইজ আ 32 বিট ডেসিমাল। তো যে কারণে এরিয়া 0 থেকে 4294967295 এই 10 ডিজিট, আরেকবার আমি বলছি, 0 থেকে 4294967295, ঠিক আছে, এই পুরো রেঞ্জ অফ মানে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে আমরা এরিয়া নাম্বার ওখানে সেট করতে পারি। কিন্তু এই যে রেঞ্জটা আমি বললাম, অবভিয়াসলি তোমরা শুনেই বুঝতে পারলে দিস ইজ আ ডেসিমাল ইন্টিজার রেঞ্জ, দিস ইজ নট আ ডটেড ডেসিমাল রেঞ্জ, রাইট। জুনিপারের ক্ষেত্রে কিন্তু আমরা যখনই কোনো এরিয়া নাম্বার দিচ্ছি আমরা কিন্তু সেটা স্পেসিফাই করি ইন অর্ডিনারি ইন্টিজার ফরম্যাট। আমি কিন্তু ওখানে 12 বলেছি, আমি 000.12 ওসব কিছু বলিনি। ওয়্যারাজ দেখো যখনই ও 12টাকে নিয়েছে তখন কিন্তু সেটাকে ডটেড ডেসিমাল ফরম্যাটে নিল। তার মানে জুনিপার যখন এরিয়াটাকে অ্যাকসেপ্ট করে তখন কিন্তু ইন আ ডটেড ডেসিমাল ফরম্যাট। এই কথাটা আমাদের একটু কিন্তু মাথায় রাখতে হয় যখন আমরা সিসকো অ্যান্ড জুনিপারের ভিতরে ওএসপিএফকে ইন্টিগ্রেট করি। আমি তোমাদের আরেকটা পরবর্তী ভিডিওতে দেখাবো যেখানে সিসকো রাউটার অ্যান্ড জুনিপার রাউটার দুজনেই ওএসপিএফ রান করছে এবং দুজনকে আমরা কিভাবে ইন্টিগ্রেট করছি, সেইখানে কিন্তু এই ফ্যাক্টরটা একটু আমাকে মাথায় রাখতে হয় যে সিসকো কিন্তু আউট অ্যান্ড আউট ওটাকে পুরো ইন্টিজার হিসেবে দেখে, ওয়্যারাজ জুনিপার কিন্তু আমাদের কাছ থেকে ওটা ইন্টিজার হিসেবে নিলেও নিজে কিন্তু ওটাকে রিপ্রেজেন্ট করে অ্যাজ আ ডটেড ডেসিমাল ভ্যালু। কাজেই সিসকোর ক্ষেত্রে যেটা 4294967295 মানে হাইয়েস্ট ভ্যালু ফর এনি এরিয়া নাম্বার, জুনিপারের ক্ষেত্রে সেটাই দাঁড়াবে 255.255.255.255, ইজন্ট ইট? আজকে সিসকোর ক্ষেত্রে মিনিমাম এরিয়া নাম্বার যেখানে 0, জুনিপারে এখানে যদি আমি এরিয়া 0 যদি লিখতাম সেটা এখানে দেখাতো 0.0.0.0, সো দ্যাটস ইট, রাইট। এবার আমরা উল্টো দিকেও এরিয়া ওএসপিএফ কনফিগার করছি। জুনিপার 2তে গেলাম, জুনিপার 2তে গিয়ে সেট প্রোটোকল
OSPF area 12 interface EM0 and তারপরে EM1, then finally activate protocol OSPF for area 0, sorry area 12, done. এই সাইডেও একটা কমিট ডান। এইটা হয়ে যাওয়ার পরে আমি যদি এখন আমার J1 এ যাই, J1 এ গিয়ে আমরা যদি বলি রান শো রুট, এখানে দেখো আরেকবার রান করি এটাকে। ওকে, আমাদের অ্যাকচুয়ালি এই জুনিপার রাউটারের যে অপারেটিং সিস্টেমটা একটু গন্ডগোল করছিল, সেই জন্য একটুখানি আমাকে টোপোলজিটাকে একবার রিস্টার্ট করতে হয়েছে। তো এনিওয়ে আমাদের এই সেম টোপোলজিতেই আমরা রয়েছি। ওএসপিএফের যত অবধি বলেছি সেই সেম টোপোলজিতেই আমরা রয়েছি। এবারে ওএসপিএফ আমাদের কনফিগার হয়ে গেছে। ওএসপিএফ কনফিগার হয়ে যাওয়ার পরে এবার আমরা ওএসপিএফের ভেরিফিকেশনটা যদি দেখি, সেখানে কি দেখছি দেখো। প্রথমে আমাদের J1 রাউটারে ফার্স্ট আমরা চেক করি যে রাউটিং টেবলে ওএসপিএফ রুট ঢুকেছে কেন, রান শো রুট। এইবার দেখো এইখানে 192.168.2.0 এটাই আগের বারে আসছিল না, এই জন্য আমাকে একবার টোপোলজিটাকে রিস্টার্ট করতে হলো। তো এটা অনেক সময় হয়, বিকজ দিজ আর অল সফটওয়্যারস, এগুলো সবই ভার্চুয়াল রাউটার্স, এগুলো রিয়েল রাউটার্স নয়। তো সেই কারণে অনেক সময় এরকম প্রবলেমস আসে। এক্ষেত্রে একটাই রাস্তা, সেটা হচ্ছে টোপোলজিটাকে আরেকবার রিস্টার্ট করে নাও। তো এনিওয়ে এইবারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে J1 রাউটার, তার কাছে যে রিমোট ওএসপিএফ রুটটা সেটা পাওয়া গেছে। দেখাচ্ছে এখানে ওএসপিএফ এর দেখো প্রেফারেন্স ভ্যালু, বা যেটাকে আমরা এতদিন এডি বলে জেনেছি, যেটা কিন্তু সিসকোর ক্ষেত্রে হচ্ছে 110, whereas এখানে হচ্ছে 10, শুধু 10। মেট্রিক 2 অবভিয়াসলি, কারণ এগুলো সব ফাস্ট ইথারনেট লিঙ্ক। ফাস্ট ইথারনেট লিঙ্কের ক্ষেত্রে ওএসপিএফ, আজকে আমি যদি এই রাউটার থেকে এই নেটওয়ার্ক অবধি যাওয়ার কথা ভাবি, তাহলে ওকে দুটো লিঙ্ক ক্রস করতে হয়। একটা হচ্ছে এই লিঙ্ক, একটা এই লিঙ্ক। এই দুটোই হচ্ছে ফাস্ট ইথারনেট লিঙ্ক, রাইট? সো ফাস্ট ইথারনেট লিঙ্কের ক্ষেত্রে যদিও এগুলো ইএম বলছে, কিন্তু এগুলো সব ফাস্ট ইথারনেট লিঙ্ক। তো ফাস্ট ইথারনেট লিঙ্ক বলেই আজকে ওএসপিএফের যে মেট্রিক ক্যালকুলেশন লজিক আছে, সেই মেট্রিক ক্যালকুলেশন লজিকে যে কোনো ফাস্ট ইথারনেট লিঙ্কের তোমার যে কস্ট সেটা হচ্ছে 1। সো এখানে 1 এবং এখানে 1 মিলিয়ে আলটিমেটলি মেট্রিক 2, অ্যান্ড ভায়া দিস পার্টিকুলার নেক্সট হপ ভায়া EM0.0। যদি উল্টো দিকের রাউটারে যদি যাও, জুনিপার 2 বা J2, রান শো আইপি রুট, সরি রান শো রুট, এখানেও দেখো 192.168.1.0 এই রিমোট নেটওয়ার্কটাকেও চিনে ফেলেছে ইউজিং ওএসপিএফ 12001 নেক্সট হপ ভায়া EM0.0। এবারে আরও কয়েকটা ওএসপিএফের ভেরিফিকেশন কমান্ডস একটু জেনে রেখো। যেরকম আমি যদি স্পেসিফিক্যালি এই কমান্ডটা খুব কাজে আসবে, যদি দেখো যে রুটটাকে পাচ্ছ না, রুটটাকে যদি না পাও, ওএসপিএফ রুটটাকে যদি রাউটিং টেবিলে না পাও, সেই ক্ষেত্রে তোমাদের দেখতে হবে, নেক্সট স্টেপেই যেটা দেখতে হয় সেটা হচ্ছে ওএসপিএফ দুটো রাউটারের ভিতরে নেইবারহুড আদৌ তৈরি হয়েছে কিনা, রাইট? তো ওএসপিএফ নেইবার তৈরি হয়েছে কিনা সেটা দেখার কমান্ড হচ্ছে রান, বা এটাকে আমি ভেরিফিকেশন মোডে বেরিয়ে গিয়েই দেখাই। সো শো ওএসপিএফ নেইবার, দেখো এখানেও দেখাচ্ছে যে আমার ওএসপিএফ নেইবার হচ্ছে 12002, তার মানে উল্টো দিকের ইন্টারফেসটাকে দেখাচ্ছে।
এবং তার সাথে আমার যে নেইবারহুডটা তৈরি হয়েছে দ্যাট ইজ এ ফুল নেইবারহুড। যারা ওএসপিএফ এর থিওরি জানো, ওএসপিএফ ব্যাপারটা যারা জানো তারা জানো যে ওএসপিএফ নেইবার্সরা যতক্ষণ নিজেদের মধ্যে ফুল নেইবারহুড তৈরি করে ততক্ষণ তারা কখনো রুটস এক্সচেঞ্জ করে না, বা দে আর নট দ্য রাউটিং নেইবার্স, দে জাস্ট এক্সচেঞ্জ দেয়ার হেলোজ, রাইট? তো ফুল ছাড়াও আরেকটা নেইবারহুড আমরা দেখব যখন ওএসপিএফ এর মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক নিয়ে আমরা কাজ করব। সেখানে আমরা দেখব যে কিছু কিছু রাউটার্স কিন্তু 2A বলে একটা নেইবারহুডে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো সেটা আর এখানে আমি ডিসকাস করছি না। তাহলে একটা ভেরিফিকেশন কমান্ড হচ্ছে শো ওএসপিএফ নেইবার, আরেকটা ভেরিফিকেশন কমান্ড হচ্ছে শো ওএসপিএফ ইন্টারফেস, রাইট? তো শো ওএসপিএফ ইন্টারফেসে ও কী দেখাচ্ছে দেখো, ও দেখাচ্ছে যে এই দুটো ইন্টারফেস আছে, বিকজ এই দুটো তো আমরা যখন ওএসপিএফ কনফিগার করেছি তখন আমরা এই দুটো ইন্টারফেসের কথাই বলেছিলাম। তো এই দুটো ইন্টারফেসেরই স্টেট হচ্ছে ডিআর বা ডেজিগনেটেড রাউটার। দুটো ইন্টারফেসই এরিয়া 12-এ পার্টিসিপেট করছে। ডিআর রাউটারের রাউটার আইডি কি বলে দিয়েছে, বিডিআর। একটা পার্টিকুলার ইন্টারফেসেও একটা বিডিআর বা ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার পেয়েছে, দ্যাট ইজ 12002, সেটাকেও দেখিয়েছে, বিকজ সেটা হচ্ছে এই ইন্টারফেসটা, অর্থাৎ কিনা EM0.0 এই ইন্টারফেসটা, এবং সেখানে একটা নেইবারও আছে। এই ইন্টারফেসেও একটা নেইবারকেও খুঁজে পেয়েছে। ওয়্যারএস এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসে কিন্তু কোনো ওএসপিএফ নেইবার নেই, সেই জন্য এখানে নেইবার 0 অবভিয়াসলি, কারণ এটা একটা অর্ডিনারি হোস্ট পিসি, রাইট? আর যেহেতু এই ইন্টারফেসে কোনো ওএসপিএফ রাউটার নেই, সেই জন্য এই ইন্টারফেসে কিন্তু কোনো বিডিআরও নেই, রাইট? কারণ যদি এটা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক, ইথারনেটের মতন যদি মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ককে রিপ্রেজেন্ট করে, তাহলে সবসময় ওএসপিএফ ডিআর এবং বিডিআর অ্যান্ড ডিআর আদার্স এই স্ট্যাটাসগুলোকে এস্টাবলিশ করে। তো এইখানে যদিও এটা একটা সুইচড ইথারনেট নেটওয়ার্ক, কিন্তু এখানে যেহেতু অন্য কোনো ওএসপিএফ রাউটার আর কানেক্টেড নেই, ফর দ্যাট রিজন এখানে শুধু ওই একা ডিআর। এইদিকে যেহেতু ইথারনেট নেটওয়ার্কে আমি একটা নেইবারকে পেয়েছি, সো আই অ্যাম অ্যাকচুয়ালি দ্য ডেজিগনেটেড রাউটার, আর উল্টো দিকের রাউটারটা হচ্ছে দ্য বিডিআর অর ব্যাকআপ ডেজিগনেটেড রাউটার। সো এই দুটো গেল ওএসপিএফ এর ভেরিফিকেশন কমান্ডস, রাইট? তাহলে আজকে আমাদের এই যে ট্রেনিং ভিডিওটা আমরা দেখলাম, এই ট্রেনিং ভিডিওতে আমরা কি কি পেলাম? আমরা পেলাম হচ্ছে যে সিম্পল স্ট্যাটিক রুট কনফিগারেশন অন জুনিপার আর সিম্পল ওএসপিএফ কনফিগারেশন অন জুনিপার, রাইট? আমি আরেকটা নেক্সট ভিডিও আনবো, সেই ভিডিওটাতে আমরা যেটা দেখব যে সিম্পল এরকম দুটো রাউটিং প্রোটোকলে কনফিগারেশন আমরা দেখব, একটা আরআইপি একটা বিজিপি, রাইট? So that's all for today. Thank you so much.